যদি কোনো পশু পাগল হয় তাহলে এমন পশু দিয়ে কি কুরবানি করা যাবে? হ্যাঁ, এগুলো গত জমায় বলছি, সুদী টাকা দিয়ে কুরবানি আদায় হবে না। হ্যাঁ, এখন আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করা দরকার। এই মাসালাটা অনেকেই ভুল বুঝি আমরা। কিস্তিতে টাকা আনে না আমরা অনেক সময়। হ্যাঁ, এখন কিস্তিতে যে টাকাটা আনা হয়েছে, কিস্তিতে টাকা আনাটা কিন্তু হারাম, এটা জায়েজ নাই। ঠিক আছে? এখন কিস্তিতে টাকা আনছে যেটা, ঠিক আছে, টাকা আনা, এই টাকাটা দিয়ে যদি কুরবানি দেয় তাহলে কুরবানি হবে, কিন্তু আনাটা হারাম, মানে কাজটা হারাম কাজ, কিন্তু টাকাটা তার কাছে যখন চলে আসছে এই টাকাটা তার জন্য হালাল। হারাম টাকা হচ্ছে ওইটা যেটা সুদ হিসাবে সে পরবর্তীতে প্রদান করে, অতিরিক্তটা। মনে করেন আমি আপনার থেকে 1 লক্ষ টাকা ঋণ আনছি, 1 লক্ষ টাকা ঋণ আনার পরে 1 বছরে 1 লক্ষ টাকার উপর 30,000 টাকা অতিরিক্ত দিতে হবে, লাভে সুদে যেটারে বলে। অতিরিক্ত যে 30,000 টাকা, অতিরিক্ত যেই 30,000 টাকা, ওই টাকাটা হচ্ছে হারাম। অতিরিক্ত 30,000 টাকা হচ্ছে কি হারাম, আর অতিরিক্ত না যেটা, এই টাকাটা হালাল। এই জন্য যে ব্যক্তি লাভে সুদে টাকা লাগায় সে অতিরিক্ত যে 30,000 নিছে তার এই ধরনের মিশ্রিত টাকা দিয়ে কুরবানি করা হারাম। কিন্তু যদি সে হালাল টাকা, যেটা ঋণ, সমান সমান ঋণ, ঋণের টাকাটা দিয়ে সে যদি কুরবানি দেয় তাহলে কিন্তু হবে। কারো অস্পষ্ট থাকলে আমার থেকে পার্সোনালি বুঝে নেবেন। বুঝতে পারলেন মাসালা? আচ্ছা, গত জুমায় বলেছিলাম যে পশু রুহ যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা অনেকেই এই কাজটা ভুল করি, রুহ যাওয়ার আগেই চামড়া খসানো শুরু করি। এটা করবেন না, এটা ভুল। আচ্ছা, পশু যদি চুরি হয়ে যায় বা মারা যায় বা হারায় যায়, ঠিক আছে, আজকেও এক মুফতি সাহেব, বাংলাদেশের প্রসিদ্ধ মুফতি, এই ভুল ফতোয়া দিয়ে দিয়েছে, ভিডিওতে দেখলাম। পশু যদি মারা যায় অথবা চুরি হয়ে যায় অথবা হারায় যায়, পশু কিছু হয়েছে, এখন আপনার করণীয় কি? পশু যদি মারা যায়, চুরি হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? যদি ধনী হয়, যদি ধনী হয় তাহলে আবার আরেকটা পশু ক্রয় করে কুরবানি করতে হবে। আর যদি কুরবানি ওয়াজিব না এমন ব্যক্তি হয় তাহলে তার জন্য নতুন করে আর পশু ক্রয় করার দরকার নাই। কারণ হচ্ছে যিনি, যার উপর কুরবানি ওয়াজিব না, গরিব, তিনি কুরবানির পশু ক্রয় করার কারণে এটা নির্ধারিত হয়ে যায়, যেটা ক্রয় করছে ওইটা তার জন্য নির্দিষ্ট হয়ে যায়, এটাই তার জন্য কুরবানি করতে হয়। এই জন্য কান যদি এমন পশুর অর্ধেক কাটা থাকে, অর্ধেকেরও কম কাটা থাকে, তাহলে ওই লোকের জন্য কুরবানি এটা দিয়েই দেওয়া জায়েজ আছে, কিন্তু ধনী ব্যক্তির জন্য এটা দিয়ে জায়েজ হবে না। কারণ ধনী ব্যক্তি পশু ক্রয় করার পরেও কি হয় না, এটা তো আইন হয় না। এই জন্য শরিক নেওয়ার বিষয়, কুরবানির পশু, আমাকে অনেকে প্রশ্ন করছে ফোনেও, আপনাদের এলাকার মহল্লা, যে পশু ক্রয় করে ফেলছি হুজুর, ক্রয় করার পরে নতুন করে শরিক নেওয়া যাবে কিনা? যদি ধনী ব্যক্তি হন, যার উপর কুরবানি ওয়াজিব, এমন ব্যক্তি যদি পশু ক্রয় করে তাহলে এই ব্যক্তি শরিক নিতে পারবে। কিন্তু যদি কুরবানি ওয়াজিব না এমন ব্যক্তি পশু ক্রয় করার পরে শরিক নিতে চায় তাহলে তিনি শরিক নিতে পারবেন না। বুঝে আসলো? ঋণ করে কুরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। হাজিদের জন্য কুরবানি করা লাগে না, কারণ হাজি সাহেবগণ তিনারা হচ্ছেন মুসাফির, আর শরীয়তে মুসাফিরের জন্য কোনো কি নাই, কুরবানি নাই। আচ্ছা, অনেক সময় দেখা যায় পশু, বকরি, এগুলাকে খাসি করানো হয়। পাঠা, ছাগল দিয়ে কুরবানি দেওয়ার হুকুম কি? ঠিক আছে, অনেকেই প্রশ্ন করে। কেউ যদি পাঠা, ছাগল দিয়ে কুরবানি দেয় তার কুরবানি। এই যে নিজেরা কথা বলতেছেন কেন? প্রশ্ন থাকলে বলেন, আমাকে বলেন। এটা কুরবানি না, এটাকে বলা হয় দম। হজের কোনো বিষয়ে, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, এগুলো করতে হলে এগুলো ইয়ার কারণে তাকে দম দিতে হয়। এটা দম দেয়, এটা কুরবানি না। ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন থাকলে এরকম করবেন, নিজেরা কথা বলবেন না। এখানে যেহেতু আমি কথা বলতেছি, হয়তো আমারটা শুনবেন, হয়তো আমার সাথে বলবেন। হাজী সাহেবরা যেটা দেন এটা হচ্ছে কি দম, এটা কুরবানি না, এটা হজের একটা ক্ষতিপূরণ দেন। যদি কোনো হাজী সাহেব চুল ছিঁড়েন তাহলে তার জন্য দম ওয়াজিব হয়ে যায়। যদি কোনো হাজী সাহেব ওখানে গিয়ে কোনো প্রাণীকে হত্যা করে তাহলে তার জন্য দম ওয়াজিব হয়। তো সে এটা কি করে, ক্ষতিপূরণ দেয়, দম আদায় করে। এটা তার পক্ষ থেকে কুরবানি না। ঠিক আছে?
এখন পাঠা ছাগল দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে, কোনো সমস্যা নাই। বিদেশে অবস্থানরত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার হুকুম কি? আপনার ছেলে বাহিরে থাকে, বিদেশ থাকে, এখন বাবা যদি চান তাহলে বিদেশে থাকা আপনার ছেলের পক্ষ থেকে আপনি দেশেও কুরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ব্যক্তি উপস্থিত থাকা কিনা জরুরি না। চামড়া বিক্রির অর্থ সাদকা করা। আচ্ছা, চামড়া নিয়ে সমাজে যে বিষয়টা, চামড়ার ক্ষেত্রে করণীয় হচ্ছে প্রথমত চামড়া আপনারা ভাগ করে নিয়ে খাওয়া যায়। চামড়া ফাতোয়ার কিতাবে লেখছে, চামড়া থেকে চামড়ার চুল খসায়া সিদ্ধ করে তারপরে যেভাবে প্রসেস করা দরকার ওইভাবে প্রসেস করে চামড়া খাওয়া যায়। এই জন্য প্রথমত কুরবানির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেরকম, চামড়াটাও ওইরকমই। গোশত যেভাবে ভাগ করে ভুঁড়ি, নারী ভুঁড়ি যেভাবে ভাগ করে নিয়ে যায়, এইভাবে চামড়াও ভাগ করে নিয়ে গিয়ে আপনারা খাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য প্রথমত করণীয় হচ্ছে এটাই, যদি ভাগ করা সম্ভব হয় ভাগ করবেন। দ্বিতীয়ত, কুরবানির পশুর চামড়া যে খাইতে হবে বিষয়টা এরকম না, ঠিক আছে? মশলা বানানো যায় চামড়ার জাতীয় জিনিস দিয়ে, নিজেও যদি জুতা বানায় ব্যবহার করতে চান, পানির মস্ক বানায় ব্যবহার করতে চান, নিজেরা নিয়ে যাবেন। এগুলা আপনাদের অন্যান্য কুরবানির পশুর অংশের মতোই, নিজেরা নিয়ে সেটা নিজেদের কাজে ব্যবহার করবেন। গোশত যেমন খায়া নিজের শরীরে উপকার করেন, এরকম চামড়ার জিনিসটা আপনি ব্যবহার করেও নিজের ব্যবহারে কাজে লাগায় নিজের উপকার এখান থেকে গ্রহণ করতে পারবেন। এ গেল প্রথম কথা। হ্যাঁ, আসতেছি, শেষ করার পরে যদি প্রশ্ন থাকে করবেন। প্রথমত চামড়ার কাজ কি? নিজেদের কাজে ব্যবহার করা। এখন আপনারা নিজেদের কাজে ব্যবহার করতে সক্ষম না, নিজেদের কাছে মেডিসিন নাই বা এটা নিয়ে সময় দিব এই সময়টাও নাই, চামড়া প্রসেসিং করা লাগে, তো এই সময় নাই। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে যদি সম্ভব হয় দান করে দিবেন সরাসরি। কুরবানির কোনো জিনিসের সাথে কেনা বেচা এটা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। কথা শেষ করার পরে তারপর কথা বলবেন। কুরবানির কোনো জিনিসের সাথে, কুরবানির কোনো অংশের সাথে কেনা বেচা জিনিসটা না নাই উত্তম, আনা ঠিক না। এই জন্য সম্ভব হলে সরাসরি দান করে দিবেন, এতে বেশি ভালো। সরাসরি দান করে দিবেন। এখন আপনার দান করতেও আপনি সরাসরি দান করলে দেখা যায় সমস্যা হয়, ঠিক আছে? হয়তো আপনার কোনো সমস্যা থাকতে পারে, সরাসরি দান করতে পারতেছেন না, বা আপনি দান করার মতো উপযুক্ত জায়গা পাইতেছেন না, আপনি দান করার মতো উপযুক্ত জায়গা পাচ্ছেন না, তখন আপনি যদি বিক্রি করেনও তাহলে সাথে সাথে বিক্রির টাকাটাকে আপনার সদকা করে দিতে হবে। আপনি বাধ্য হয়ে বিপদে পড়ে বিক্রি করছেন, বিক্রি করা কিন্তু জায়েজ ছিল না। জায়েজ হয়েছে কেন? নাহলে চামড়াটা নষ্ট হইব, চামড়াটা দান করা যাইতেছে না। এই জন্য আপনি বিপদে পড়ে চামড়াটা বিক্রি করছেন। যেহেতু বিপদে পড়ে করছেন, এই জন্য শরীয়ত আপনারা ছাড় দিছে। এই জন্য টাকাটা কিন্তু কোনোভাবেই নিজেদের কোনো কাজে, অনেক সময় দেখা যায় হুজুরের গরু জবের টাকা দেয় চামড়ার, এই টাকা থেকে সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। তারপর চামড়া অনেক সময় দেখা যায় যে ব্যক্তি কাজ করতে আসে, কসাই যাকে কাজ করার জন্য আনানো হয়, অনেক সময় চামড়াটা কসাইকে দিয়ে দেওয়া হয়। কসাইকেও চামড়া দেওয়া কি নাই? জায়েজ নাই, কসাইকে চামড়া দেয়া যাবে না। তাহলে চামড়াটা একটা হলো বিক্রি করা যাবে না। বিক্রি যদি একান্ত করেই ফেলে তাহলে সাথে সাথে ওই টাকা কি করতে হবে? সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। এই ছিল চামড়া সংক্রান্ত আলোচনা। এখন বলেছিলাম মুসাফির অবস্থায় কুরবানি ওয়াজিব হয় না। শরীয়তের হিসেব অনুযায়ী 48 মাইল অথবা 78 কিলোমিটার এই পরিমাণ দূরত্বে যদি কেউ অবস্থান করে নিজ বাড়ি থেকে, বা এই পরিমাণ দূরে যদি কেউ থাকে, 14 দিনের কম সময়ে মুসাফির থাকে, তাহলে শরীয়ী মুসাফিরের জন্য কুরবানি ওয়াজিব না। তিনি কোটি টাকার মালিক হলেও তাকে কুরবানি দিতে হবে না। কিন্তু সে যদি কুরবানির যে সময়গুলো 3 দিন, 10, 11, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে শেষের সময়ে, উদাহরণস্বরূপ 12 তারিখ মাগরিব পর্যন্ত সময়, এখন ওই ব্যক্তি সফরে ছিল,
12 তারিখ আসরের সময় সে ব্যক্তি বাড়িতে চলে আসছে, সফর শেষ, তাহলে ওই সময় তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে সাথে সাথে। বুঝাইতে পারলাম বিষয়টা? মানে কোন ব্যক্তি যদি মুসাফির ছিল এই কারণে কুরবানি দেয় নাই, কিন্তু এই 3 দিনের ভিতরে আবার মুকিম হয়ে গেছে, তখন আবার তার উপর সাথে সাথে কি হয়ে যাবে? কুরবানি ওয়াজিব হয়ে যাবে, তাকে কুরবানি দিতে হবে। কুরবানির পশুতে বলছিলাম যে একাধিক নিয়তে শরীক হইলে এক একজনের সবার মনে এক হইতে হবে, সবার নিয়তে এক থাকতে হবে। এক একজনের নিয়ত যদি এক এক রকম হয় তাহলে কুরবানি হবে না। এটা সব ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে না। কুরবানির পশুতে যদি কোনো ইবাদত, যেমন একটা কুরবানির পশু এখানে কেউ দমের নিয়তে শরীক হয়েছে, আবার আরেকজন এখানে শরীক হয়েছে আকিকার নিয়তে, তো তাদের নিয়ত কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্ন। বুঝতে পারলেন? যদি শরঈ নিয়তের ভিতরে ভিন্নতা থাকে, শরঈ নিয়ত ভিন্ন কিন্তু এই জিনিসটা শরীয়তে একটা ইবাদত, তাহলে তাদের জন্য এই নিয়তে শরীক হওয়া, একাধিক নিয়তে শরীক হওয়া কি আছে? জায়েজ আছে। একাধিক শরীকদার তাদের নিয়ত যদি ভিন্ন ভিন্ন হয় তবে কি নাই? কোনো সমস্যা নাই, যদি সেই নিয়তগুলো কি হয়? শরঈ নিয়ত হয়। কিন্তু যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, লোক দেখানোর নিয়ত থাকে, রিয়ার নিয়ত থাকে, তাহলে সমস্যা, কুরবানি না হওয়ার বিষয়টা। কিন্তু যদি আকিকার নিয়ত থাকে একজনের, আরেকজনের নিয়ত কুরবানির, আরেকজনের নিয়ত দম, আরেকজনের নিয়ত সে তার বাবার পক্ষ থেকে ওসিয়তের কুরবানি করতেছে, তাহলে এই ধরনের কোনো সমস্যা নাই। কুরবানি মূলত আসলে 3-4 প্রকার, ঠিক আছে? এক হচ্ছে নফল কুরবানি, আরেক হচ্ছে ওয়াজিব কুরবানি, আরেক হচ্ছে কাফারার কুরবানি, আরেক হচ্ছে ওয়াজিব কুরবানি। মানে কেউ মান্নত করছে, মান্নতের কুরবানি। এই কুরবানি হয় মোট কয় ধরনের? 4 ধরনের: নফল, ওয়াজিব, মান্নত, ওসিয়ত। নফল কুরবানি কাদের জন্য? নফল কুরবানি হয় যাদের উপর কুরবানি ওয়াজিব না, এমন ব্যক্তি যদি কুরবানি করে তারটা হবে কি? নফল। যাদের উপর কুরবানি ওয়াজিব, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। কেউ যদি মান্নত করে থাকে, আল্লাহ যদি আমার অমুক নিয়ত পুরা হয়, যদি আমার অমুক উদ্দেশ্য সফল হয়, তাহলে আমি কুরবানি করব, তাহলে তার জন্য কুরবানি করা, এটা মান্নতের কুরবানি হিসাবে, মান্নত আদায় করা ওয়াজিব, এই হিসাবে ওয়াজিব। আর আরেকটা হচ্ছে ওসিয়তের কুরবানি। কারো বাবা, কারো ভাই মৃত্যুর সময় ওসিয়ত করে গেছিল যে আমি যদি ইন্তেকাল করি, তোমরা প্রত্যেক বছর বছর আমার নামেও একটা কুরবানি দিও। এই কুরবানিকে কি বলা হয়? ওসিয়তের কুরবানি। ওসিয়তের কুরবানির গোশত যাদেরকে ওসিয়ত করছে তার পরিবারের জন্য খাওয়া জায়েজ নাই। ওসিয়তের কুরবানির গোশত যাদেরকে ওসিয়ত করছে তার পরিবারদের জন্য কি নাই? খাওয়া জায়েজ নাই। এছাড়া অন্যদের জন্য কি আছে? খাওয়া জায়েজ আছে। চলবো, লাগবো না। মাসালাকে বুঝাতে পারলাম? আচ্ছা, তারপর যিনি পশু জবাই করেন তিনাকে পারিশ্রমিক দেওয়া, ঠিক আছে? এটা জায়েজ আছে, এতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। আপনার পশু আপনি যাকে দিয়ে কুরবানি করাবেন তাকে যদি আপনি এর বিনিময় দেন তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা নাই, আপনার বিনিময় দিতে পারবেন। হাঁস মুরগি কেউ যদি কুরবানি করে কুরবানির এই 3 দিন সময়ে, মানে কারো পশু কুরবানির পশু যে 6 ধরনের বললাম, এই 6 ধরনের পশু কুরবানি করার কি নাই? সামর্থ্য নাই। তো সে মনে মনে ভাবলো আমি গরিব মানুষ, সামর্থ্য নাই, তাহলে আমি একটা হাঁস কুরবানি দিই, হয়তো আল্লাহ রাসূলের সওয়াব দেব না। এই ধরনের কাজ করা মাকরুহ। এটা কি? মাকরুহ, গুনাহ হবে। কেউ যদি হাঁস মুরগি কুরবানির নিয়তে জবাই করে এই 3 দিনের ভিতরে, তাহলে তার কি হবে? গুনাহ হবে। সে এমনিতেই জবাই করবে কিন্তু কুরবানির নিয়ত করতে পারবে না। এটা মানে শরীয়তের বিষয় নিয়ে হাসি তামাশা হয়। শরীয়তের বিষয়কে হালকা করে তুচ্ছ করে দেখার সুযোগ নাই। এই কারণে তাদের জন্য এটা করা কি নাই? জায়েজ নেই। যদি কেউ কারো জানা থাকে এরকম কেউ করে তাহলে নিষেধ করবেন। বুঝাইতে পারলাম? আচ্ছা, পশুর হাড় বিক্রি করা, অনেক সময় দেখা যায় পশুর হাড্ডি বিক্রি করে, ঠিক আছে? তো পশুর হাড্ডি আপনি যেটা ফালায় দিয়েছেন, এটা যদি কোনো টোকায় নিয়ে তারপরে বিক্রি করে সেটা হিসাব ভিন্ন। কিন্তু যারা পশু কুরবানি করছে তাদের জন্য এই ধরনের হাড্ডি বা কোনো কিছু বিক্রি করা কি নাই? জায়েজ নাই।
রাতে কুরবানি করা যাবে কিনা? যদি রাতে লাইটিং ব্যবস্থা ভালো হয় তাহলে কুরবানি করবেন, যদি লাইটিং ব্যবস্থা খারাপ হয় তাহলে রাতের বেলায় কুরবানি করা মাকরুহ। রাতের বেলায় কুরবানি করা কি মাকরুহ, তাহরিমি না বরং তানজিহি, মানে হালকা অপরাধ। কারণ কি রাতে স্পষ্টভাবে বোঝা যায় না, হয়তো ছুরির কোনো শরীর রাখতে পারে, নিজেরই ক্ষতি হইতে পারে, অথবা কুরবানির পশুর কোনো রগ কিছু অংশ কম কাটা হইতে পারে। এই জন্য উত্তম হচ্ছে দিনে কুরবানি করা। তবুও রাতে কুরবানি করতে চাইলে লাইটিং ব্যবস্থা যদি ভালো হয় তাহলে কোনো ধরনের সমস্যা নাই। আচ্ছা, আপনাদের মুসল্লিদের থেকে একটা প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্ন আসছে। কুরবানির পশুর চামড়া বিক্রি করা টাকা দিয়ে ইমাম সাহেবের পশু জবাই করার হাদিয়া দেওয়া যাবে কিনা? এটা তো বললামই যে এটা অনেকে করে, এটা সম্পূর্ণ নাজায়েজ, এই কাজটা কখনো করবেন না। কুরবানির পশুর চামড়া বিক্রি করে ওই টাকা কাটে দেয়, যে ইমাম সাহেব জবাই করতে আসে ইমাম সাহেবকে দেয়, এটা কিন্তু কোনোভাবেই কি নাই, জায়েজ নাই। আরে আপনি 2 লাখ টাকা দিয়ে পশু কুরবানি করতে পারছেন আর ইমাম সাহেবকে 200 টাকা দিবেন আপনি, তাহলে পশুর চামড়া বিক্রি করে আরে 200 টাকা দিবেন, আপনি পকেট থেকে দিয়ে দেন, সমস্যা কি? অনেক সময় চামড়া বিক্রি করে এই সিলা দিয়া যে হুজুর চামড়া বিক্রি করে গরিবরে টাকা দেব, আরে গরিবরে টাকা দেওয়ার লাগে আপনার চামড়াটাই বিক্রি করতে হইব, আপনি নিজ পকেট থেকে দিলে সমস্যা কি? এই জন্য এই কাজটা কেউ করবেন না, ঠিক আছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন, প্রতি বছর শরীক হয়ে কুরবানি দেয় কিন্তু এই বছর তার ছেলে মেয়ের বিয়ে থাকার কারণে একা কুরবানির সিদ্ধান্ত নিয়ে থাকে, যাতে সেই গোশত দিয়ে বিয়ের অনুষ্ঠান করতে পারে, বিস্তারিত বলবেন দয়া করে। দেখেন, এটাও গত জুমায় বলছি যে কুরবানি এখন কারো মনের খবর তো আমরা কেউ জানি না যে সে কোন উদ্দেশ্যে কুরবানি দিছে। ওনার ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান সত্যিকার অর্থেই যদি তার নিয়ত এরকম থাকে যে এবছর আমার ছেলেকে বিয়ে দেব, তাহলে একা কুরবানিটাও হয়ে গেল, একা কুরবানি দিলে আবার বিয়ের অনুষ্ঠানটাও হইল। সত্যিকার অর্থেই যদি নিয়ত এটাই থাকে তাহলে কিন্তু কুরবানি হবে না, তার নিয়তের গরমিল থাকার কারণে। হ্যাঁ, আর যদি না এমনিতেই আমি কুরবানি দিতেছি এবছর আমার টাকা আছে আমি একা কুরবানি দিব, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, একা কুরবানি দিছে, ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানেও এই গোশত ব্যবহার করলো, সমস্যা নাই। একটু নিয়তের ভিতরে 19-20 হইলেই কিন্তু সমস্যা হয়ে যায়, কিন্তু মনের ভিতরে এই ধরনের নিয়ত নাই, নিয়তকে পরিশুদ্ধ করে এসে কুরবানি করছে, তাহলে কিন্তু কোনো নেই, সমস্যা নাই। মহিলাদের উপর কুরবানি ওয়াজিব হলে তার হয় কি তার মাহরামরা কুরবানি দেবে নাকি মহিলাদের নিজেদের থেকে দিতে হবে? এই আলোচনাটাও গত জুমায় করেছি। মহিলারা, অনেক মহিলাই এমন আছেন যাদের উপর কুরবানি ওয়াজিব। 90,000 টাকা কার থাকে না? স্বর্ণ গয়না এটা সেটা মিলে মোটামুটি 90,000 টাকা অনেকের কাছেই থাকে, অনেক মহিলার কাছেই থাকে। তো এমন যদি হয় কোনো নারী যে তিনার সম্পদ আছে, তিনি নেশাব পরিমাণ মালের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব, এখন তিনার পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। হ্যাঁ, স্বামী যদি দয়ালু হয়, স্বামী একা কুরবানি দেন, তো স্বামী বললো তোমার কুরবানি দেওয়া লাগবে না, তোমার পক্ষ থেকে আমি দিয়ে দিব, তাহলে এমন স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামী কুরবানি আদায় করে দেয়, তাহলে এই স্ত্রীকে আলাদাভাবে টাকা দিয়ে কুরবানিতে শরীক হওয়ার প্রয়োজন নাই, তার কুরবানি আদায় হয়ে যাবে। এই জন্য দেখা যায় অনেকে 3 শরিক 4 শরিক, তা আপনারা 3 শরিক 3 জন, তো আপনারা আপনাদের স্ত্রীদেরকেও শরিক করে ফেললেন, ওনাদের পক্ষ থেকে আসলে কুরবানির নামে হয় না, কিন্তু কুরবানি হয় পক্ষ থেকে, আল্লাহর নামে জবাই করতে হয় কুরবানিটা। আচ্ছা, আগে একটা সময় আমরা দেখতাম যে কারা কারা কুরবানি দেয় তাদের নাম নেই পশুর সামনে এসে, ঠিক আছে, এগুলো কিন্তু ঠিক না। কুরবানিটা সম্পূর্ণ আপনার, আল্লাহ পাক তো জানে আপনি অন্তর থেকে কুরবানি দিয়েছেন, কারণ নামে কুরবানি দেওয়া এটা তো জায়েজ নাই। বরং যদি কোনো মানুষের নামে কুরবানির পশু জবাই করে তাহলে এই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যাবে, এটা নাপাক হয়ে যাবে। এই জন্য কার নামে কুরবানি হবে? আল্লাহর নামে। আর আমাদের পক্ষ থেকে হবে যে আমার পক্ষ থেকে আমি আল্লাহর নামে কুরবানি করতেছি। বিষয়টা কি বুঝাইতে বললাম? তাহলে কুরবানি হয় কার পক্ষ থেকে? মানুষের পক্ষ থেকে। আর কার নামে হয়? আল্লাহর নামে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি যখন পশু জবাই করতে যাবো আমার বললেন না হুজুর নাম অমুক তমুক, দরকার নাই, ঠিক আছে? আপনাদের যারা আছেন আপনাদের মনের খবর তো আল্লাহ জানেন। এই জন্য নিয়ত এটা হচ্ছে মূল জিনিস, অন্তর থেকে আপনি যেটা আল্লাহর সাথে পেশ করছেন এটাই। এই জন্য আলাদাভাবে আর নাম নেওয়ার কি নাই, প্রয়োজন নাই। তো এখানে মাসালা হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে স্বামী যদি কুরবানি আদায় করে দেয় তাহলে স্ত্রীর জন্য আলাদা করে আর কুরবানি করার প্রয়োজন নেই, স্ত্রীকে টাকাও আর কি করা লাগবে না, দেয়া লাগবে না।
তো এই জন্য হ্যাঁ, এখন যদি মাহরাম না হয়, মাহরাম হওয়া বা এই ধরনের কোনো কিছু শর্ত না, কারোর পক্ষ থেকে কুরবানি আদায় হওয়া এটাই হচ্ছে শর্ত। এখন সে যেই হোক, একজন সন্তান তার মায়ের পক্ষ থেকে সে কি করে দিবে, কুরবানি করে দিবে, তাহলে মায়ের কুরবানি আদায় হয়ে যাবে। হ্যাঁ বলুন। না, রাসূলের পক্ষ থেকে দিবেন, রাসূলের নামে দেওয়া যাবে না। আমরা যেমন হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম মর্যাদা অনেক উঁচা, কিন্তু আল্লাহর সাথে মিলানো যাবে না। ঠিক আছে? কুরবানি আমাদের কি শিক্ষা দেয় এবং এর তাৎপর্য কি? তো বলছিলাম এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়, এজন্য স্বল্প সময়ে এটা নিয়ে কথা বলা যাচ্ছে না। আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচান আর আমার রিজিক এখানে আল্লাহ রাখেন, তাহলে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কুরবানি আমাদেরকে ত্যাগ শেখায়। ত্যাগ, কুরবানির বিষয়টা হচ্ছে কি, এটা সম্পূর্ণ আল্লাহর সাথে বান্দার সাথে একটা প্রেমের খেলা, একটা ভালোবাসার খেলা। কারণ কুরবানিটা আসছেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কি চাইছে? ওনার ত্যাগ। যে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয়, তোমার আদরের সন্তান ইসমাইলকে কুরবানি করো। আল্লাহ পাক এটা স্পষ্ট করে বলছেন, তোমার আদরের সন্তান ইসমাইলকে কি করো? কুরবানি করো। ওনাকে এসে ছেলেকে বলছে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল, আমি স্বপ্নে দেখছি তোমারে কুরবানি করতেছি, তোমার ইচ্ছা কি এখন তুমি বলো। তখন ইসমাইল আলাইহিস সালাম, সন্তান ইসমাইল বাবাকে বললেন, দেখেন সন্তানের ত্যাগটা দেখেন, যে ফাফআল মা তু'মার ফাফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো বাবা, আপনি যেটা স্বপ্নে দেখছেন আপনি ওটা পুরা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সন্তান কি বলছে দেখছেন? মানে আপনি দেখছেন আপনাকে আমাকে কুরবানি করতেছেন, আপনি এটাই করেন, আপনি আমাকে ধৈর্য ধরতে দেখবেন। তো এই জন্য ওখানকার যে শিক্ষাটা, এইটা হৃদয়ে লালন করেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত, তোমাদের পশুর গোশত আমি কোনো কিছুই চাই না, ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া আমার কাছে পৌঁছে। তোমরা কি কতটুকু ভালোবাসা নিয়ে কুরবানি করতেছো, তোমরা কি ত্যাগ করতেছো আমার জন্য। একজন বাবা তার সন্তানকে কুরবানি দিয়ে দিতেছে, জবাই করে দিতেছে। পুরা দুনিয়ার তাফসীরের কিতাব বলতে লেগেছে, এমন কোন আল্লাহ সৃষ্টি নাই যেদিন সে এই বিষয়টা দেখে কান্নাকাটি করে নাই। আল্লাহ, এটা তুমি কি দেখাইতেছো? সন্তান বাবা তার সন্তানকে জবাই করে দিতেছে। তো এটা হচ্ছে বড় শিক্ষা, যে কুরবানি আমাদেরকে ত্যাগ শেখায়, আল্লাহর জন্য কোনো কিছুকে উৎসর্গ করতে শেখায়, আল্লাহর জন্য নিজের পছন্দের জিনিসগুলোকেও যে বিসর্জন দেওয়া লাগে, এটা আমাদেরকে কুরবানি শেখায়। এই জন্য কুরবানি থেকে আমরা এই জিনিসগুলো শিখবো। গোস্তটা নিজে নিজে খায় ফেলবো। ঈদের দিনে গরিব অসহায় তাদেরকে নিয়ে সমানভাবে আনন্দটা বন্টন করব। নাস্তিক মুরতাদদের কুরবানি নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক চুলকানি আছে। কখনো যদি সময় হয় সেগুলো নিয়ে একবার আলোচনা করব। নাস্তিকরা প্রশ্ন করে যে পশু হত্যা করা এটা মহাপাপ, পশু হত্যা করেন কেন, গোশত কেন, কুরবানির পশু হত্যা করে কেন আপনাদেরকে কুরবানির ঈদ উদযাপন করতে হবে, বাচ্চারা যদি জবাই করতে দেখে বাচ্চাদের ক্ষতি হয়, এটা সেটা আরো অনেক ধরনের প্রশ্ন করে। ঠিক আছে, এগুলোর বৈজ্ঞানিক জবাব আছে। আচ্ছা, তাহলে 5 নম্বরে তিনি প্রশ্ন করেছেন, কুরবানির গোশত 3 ভাগ করা হয়, 1 ভাগ সমাজে দিতে হয়, কিন্তু সমাজ থেকে আবার একটা অংশ আমাদের দেওয়া হয়, সেটা কি গ্রহণযোগ্য? গত জুমায় আপনাদেরকে বলছি, সমাজে যে কাজটা করে এটা সম্পূর্ণ ভুল। আমার আবদার থাকবে আপনারা এটা করবেন না। সমাজে যে গোশতটা দেয়া হচ্ছে, এই গোশতটা আবার তার বাড়িতে নাকি দেওয়া হয়। আচ্ছা, আগে বলি যে কারো জিনিস তার স্বতঃস্ফূর্ত ইচ্ছা এবং তার আনন্দের সহিত যদি না দেয়, উৎসাহের সহিত যদি না দেয়, তার এমন জিনিস নেওয়া জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিমালি ইমরিন ইল্লা বিতিবি নাফসি। কোন মানুষের কোন সম্পদ তার স্বতঃস্ফূর্ত স্বেচ্ছা ইচ্ছাধীন ছাড়া তার কোনো মাল ধরা জায়েজ নাই। কুরবানির পশুর যেই অংশ এটা তার নিজের, আপনি যে সেখান থেকে সমাজের নাম দিয়ে তার গোশতটা নিয়ে নিতেছেন, এটা কিসের ভিত্তিতে নিলেন? এটা তো জায়েজ নাই। আরেকজনের জিনিসটা আপনি নিলেন, এটা জায়েজ নাই। সমাজে লোকচক্ষুর অন্তর লোকদের লজ্জার কারণে সে বাধ্য হইয়া দিতেছে।
আপনি ওনাকে জিজ্ঞেস করেন অন্তর থেকে দেয় কিনা, তাহলে আপনি কেন তার গোস্তটা নেবেন? আচ্ছা, এখন ভালো কথা নিলেন, শরীয়তে তিরমিজি শরীফের হাদিসটা হাদিসের অনেক কিতাবে আছে, আল আইদু ফি সাদাকাতিহি কাল কালব ইয়াউদু ফি কাইহি। যখন একটা জিনিস দিয়ে দেওয়া হয়, যখন একটা জিনিস সমাজের গোস্তটা তো আপনি দিয়ে দিচ্ছেন না, তো আবার তো এই গোস্তটা আপনাকে দিতেছে। তো এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কেউ কোনো জিনিস দিয়ে দেয় তারপরে ওই জিনিসটা নিয়ে আসা হলো ওই কুকুরের মতো যে কুকুর বমি করে আবার খায়। তাহলে সমাজে আপনারা যে গোস্তটা দিতেছেন, আবার যে নিজের গোস্ত দেওয়া জিনিসটা আবার নিজে আইনা নিতেছেন, আপনি কি কুকুর নাকি যে বমি করা জিনিসটা আবার নিজে ভক্ষণ করতেছেন? এটা তো হাদিস স্পষ্ট। আমি শুনছি মিরপাড়া অঞ্চলে এটা হয়, আমার কাছে শুনে খারাপ লাগছে। আপনারা প্রশ্ন করেন থাকলে। এই কুরবানি যিনি দেয় না, হ্যাঁ তাদের বাসায় যিনারা কুরবানি দিচ্ছেন না, এই যে আলোচনা শুনেন, কুরবানি বললামই তো এটা ত্যাগ, নিজেরা নিলে সমস্যা, বিষয়টা বুঝাইতে পারলাম, নিজেরা নিলে সমস্যা। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে গরিব যারা দেয় নাই কুরবানি তাদেরকে দেন, তাহলে তো সমস্যা নাই। তাহলে যারা কুরবানি দেয় নাই আপনারা শুধু তাদেরকে দেন, কিন্তু নিজেদের বাসায় যারা কুরবানি দিতেছে তাদের বাসায় যেন না যায়। আর সমাজের গোস্তটা আপনি ভাগ হওয়ার পরে নেন, শরীয়ত যেভাবে বলে, দেখেন গোস্ত ভাগ হয়ে গেছে, ভাগ হওয়ার পরে প্রত্যেকে তাদের নিজ নিজ অংশ থেকে যেভাবে দিবে সেভাবে নিবেন। মানে প্রত্যেকের অংশ থেকে আলাদাভাবে নিবেন, সামষ্টিকভাবে নিবেন না, কারণ সবার মন এক না। আমি চাইতেছি 3 কেজি দিতে সমাজে, আরেকজন চাইতেছে 10 কেজি দিতে। যখন আপনি একসাথে নিয়ে নিতেছেন, তাহলে তো সে 3 কেজি দিতে চাইছে আর সে 10 কেজি দিতে, তখন তো সমান হয়ে গেল দুইজনেরটা। প্রত্যেকে তো এক একজন, সবার মন তো এক না। আমি চাইতেছি 20 কেজি দান করে দিতে, আরেকজনে গোস্তই পাইছে 25 কেজি, সে চাইতেছে 25 কেজি দান করে দিতে, সবার মন তো এক না। তাহলে আপনি যখন সামষ্টিক গরুটা থেকে মাংস নিয়ে নিলেন, তাহলে তো হইল না। এই জন্য যদি সামষ্টিকভাবে নেনও, কারো মনে আঘাত দিয়ে যদি নেনও, তবে নেওয়া জিনিসটা আবার তার বাসায় ফেরত দিয়েন না, এটা খুব খারাপ জিনিস। হাদিসটা আবার বলে দিই, তাহলে আপনাদের ঘৃণা তৈরি হবে, তাহলে আর এই নিজের দেওয়া গোস্ত, দান করা গোস্ত আর নিজের কাছে দিবেন না। আল আইদু ফি সাদাকাতিহি, দেওয়ার পরে যে তার এই দেওয়া জিনিস আবার ফিরিয়ে নেয়, কাল কালব, ওই কুকুরের মতো, ইয়াউদু ফি কাইহি, যে কুকুর বমি করে আবার নিজের বমিটা নিজে খায়। এই জন্য এই কাজটা কেউ করবেন না। যদি দিয়েই দেন তাহলে নিজে আর নিবেন না, যে নিয়ে গেছো বাস নিয়ে যাও, গরিব মিসকিনকে দাও, আমাকে দেওয়ার প্রয়োজন নাই। মাসালা বুঝাইতে বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। কারো প্রশ্ন থাকবেই স্বাভাবিক, এক কথা আমরা এগুলো করছি সারা জীবন লাগায়া, আপনি করে শোনাই দিয়েছি মাত্র 40 মিনিট সময় লাগায়া, তাহলে আপনার ভিতরে প্রশ্ন থাকবো না? স্বাভাবিক। এই জন্য আমাকে পার্সোনালি আবার জিজ্ঞেস করবেন, কোনো ঝামেলা থাকলে ভিতরে বুঝতে সংশয় তৈরি হলে জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে কুরবানি। আচ্ছা, অনেক সময় দেখা যায় এই ঈদের নামাজ নিয়ে কিছু কথা আছে। ঈদের নামাজ একদম সকালবেলা ঈদে উঠা সুন্নত, তাহাজ্জুদ পড়া একদম, মানে একদম বুজুর্গানে কেরাম বা শরীয়তের মানসাই হচ্ছে এটা, শরীয়তের সমাজ হচ্ছে এটা। এখন আমরা অনেকেই ঈদের দিন দেরি করে উঠি, এগুলো করবেন না। ঈদের দিন যত দ্রুত ঘুম থেকে উঠা যায়, সকাল সকাল সূর্য উদিত হওয়ার পর পর নামাজ পড়ে নেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম এবং মুস্তাহাব আমল। একদম শুরুর জামানা থেকে, শরীয়তের শুরু থেকে এই পর্যন্ত, আরব বিশ্ব এখনো এটা নিয়ম আছে যে সূর্য উঠছে সাথে সাথে জামাত ঈদের নামাজ পড়ে ফেলা, এটাই হচ্ছে মুস্তাহাব এবং উত্তম আমল। এবং ঈদের নামাজ খোলা ময়দানে পড়া, উপরে যেন কোনো কিছু না থাকে, খোলা ময়দানে পড়া হচ্ছে কি মুস্তাহাব এবং সুন্নত আমল। এই জন্য খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়ার চেষ্টা করবেন। এখন জামাতটা যথাসম্ভব দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে নিয়ে যদি আলোচনা হয়, আপনারা এটাই বলবেন যে জামাতটা যেন কি দেয়, আগে আগে দেয়। এখন জামাত যদি আগে আগে হয়ে যায়, এমন হইতে পারে যে অনেকে জামাত পাইবো না, ঠিক আছে? যদি কারো জামাত, ঈদের জামাত
অনেক সময় দেখা যায় ইমাম তাকবীরে তাহরিমের পরে তাকবীর বলে ফেলছে। জামাতে যদি মাসবুক হয় তাহলে কিছু বিধান আছে। ঈদের নামাজে যদি কেউ গিয়ে ইমামকে কেরাত অবস্থায় পায়, তাহলে সে ব্যক্তি প্রথমে তাকবীর বলে নিজে নিজে 3 তাকবীর বলবে, বলার পরে সে ব্যক্তি কেরাতে শরীক হবে। যদি ইমামকে রুকু অবস্থায় পায়, প্রথম রাকাতের রুকু অবস্থায় পায়, তাহলে সে ব্যক্তি যদি দাঁড়ায়া তাকবীর বাঁধার পরে, হাত বাঁধার পরে যদি দাঁড়ায়া 3 বার তাকবীর বলতে পারে, বইলা তারপরে রুকুতে যাবে। আর যদি রুকু থেকে উঠা দেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে রুকুতেই চলে যাবে সাথে সাথে। রুকুতে গিয়া সে রুকুর তাসবিহ না পড়ে প্রথমে ওই যে 3 তাকবীর ওয়াজিব প্রথম রাকাতে, সে তাকবীরগুলো আগে আদায় করবে। যদি তবুও রুকুতে গিয়া তাকবীরগুলো আদায় করা সম্ভব না হয়, ইমাম সাহেব উঠে যান, তাহলে প্রথম রাকাতের যে তাকবীর, এটা আর তাকে এই রাকাতে দিতে হবে না। পরবর্তীতে সে যখন দ্বিতীয়বার মাসবুক হয়ে, মানে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়াবে, তখন এই তাকবীরগুলো দিয়ে নিবে। আর যদি কেউ তাশাহুদ অবস্থায় ইমামকে পায়, তাহলেও তার জন্য একই পদ্ধতি। সে যে পদ্ধতিতে ঈদের নামাজ পড়ে, ওই পদ্ধতিতে ঈদের নামাজ পড়ে নেবে। ঈদের নামাজ পড়ার পদ্ধতি কি, এগুলো ওখানে শিখাই দেয়। ঈদের নামাজ ভুল করে আগে জানাজার নামাজের সাথে মিলিয়ে ফেলে, এটা শিখে নেন। ঈদের নামাজ পড়ার পদ্ধতি হচ্ছে, ইমাম সাহেব প্রথমে হাত উঠে সানা পড়বেন। প্রথম রাকাতে কি করবেন, সানা পড়ার পর পর 3টা তাকবীর বলবেন। প্রথম 2 তাকবীরে হাত ছাইড়া দিবেন। 3 নাম্বার তাকবীর যেটা বলবেন, আমি দেখাইতেছি। প্রথমে তো আল্লাহু আকবার বলবেন, তারপর সানা পড়বেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকাসমুহু। সানা পড়ার পরে ইমাম সাহেব 3 বার তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন প্রত্যেকবার হাত ছাইড়া দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয়বার যখন বলবেন আল্লাহু আকবার, তখন হাত বাঁধবেন। তারপরে ইমাম সাহেব সূরা পড়বেন। সূরা পড়ার পরে এভাবে পুরা 1 রাকাত শেষ করবে, আবার দাঁড়াবে, দাঁড়িয়ে আবার সূরা পড়বেন। এইবার সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব আবার 3 বার কি করবেন, হাত উঠাবেন। এই 3 বারেও হাত বাঁধবেন না, কেউ হাত ছেড়ে দিবেন। চতুর্থবারের তাকবীরে রুকুতে চলে যাবেন। বুঝে আসলো? ঈদের নামাজ ওখানে গিয়া, ঈদগাহে গিয়া যেন আর কারো কি না হয়, ঝামেলা না হয়। তারপরেও যদি কারো মনে না থাকে, আমাকে আবার জিজ্ঞেস করে জেনে নেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।